আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে আমার সবার প্রথম কাজ হচ্ছে আমার এই মুরগিগুলোকে খাবার খাওয়ানো। মুরগিগুলোকে খাবার খাওয়ানোর পরই আমার অন্য কাজে যেতে হবে, সেটা রান্নাবান্নায় হোক বা অন্য কোনো কিছুই হোক। এই মুরগিগুলো অবশ্য আমার খোয়ারে থাকে না, এগুলো সব গাছের উপরে থাকে। আরও কিছু আছে মুরগি যা এখানে আসেনি, সব কয়টা মুরগি গাছে থাকে। রাতের বেলা গাছে থাকে আর ভোরে নিচে নেমে চলে আসে। মুরগিগুলোর কোনো বংশধরের মধ্যে ওর আত্মীয় স্বজন কেউ পাখি টাকি ছিল হয়তো বা, যার কারণে ওদের স্বভাব এখন গাছে থাকা, এরা খড়ে থাকতেই চায় না। তাছাড়া আমার একটা রিনা খান টাইপেরও মুরগি আছে। সেই রিনা খান মুরগিটা যখন খোয়ারে ঢুকে তখন অন্য কোনো মুরগি খোয়ারে ঢুকতে দেয় না, তখন বাধ্য হয়ে এদের গাছে থাকতে হয়। গাছ থেকে নামানোর আমি অনেক চেষ্টা করি, তখন দেখা যায় মুরগিগুলো ওড়াল দিয়ে এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। এতে আরও বিভিন্ন ভেজালের সৃষ্টি হয়। এর চেয়ে থাক ওদের মতো, ওরা গাছে থাকুক, শান্তিতে থাকুক। তাছাড়া মুরগিগুলো আমার অনেক চাহিদা পূরণ করে। দেশি মুরগির ডিম আমার বাড়ির সবার খুব পছন্দের। মাঝে মাঝে মাংসও খাওয়া হয় মুরগি জবাই করে। তাই এগুলো গাছে থাকলেও আমি এগুলোকে হাতছাড়া করি না। এখন আমি যাব আমার রিনা খান টাইপের সেই বদমেজাজি মুরগিটাকে ছাড়ার জন্য। এই মুরগিটা বের হলে আর অন্য কোনো মুরগিকে খেতেই দিবে না, এত দরজাল টাইপের একটা মুরগি। এজন্য আমি এর নাম দিয়েছি রিনা খান। রিনা খানের মতনই দরজাল, ও একাই খাবে, আর কাউকে ওর খাবারে ভাগ বসাতে দেবে না। তখন অন্য মুরগিগুলি দূরে চলে যায়, আর খেতেই পারে না ওর জন্য।